জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সে সাথে আজকের প্রতিবেদনে থাকছে যে চট্টগ্রামের কর্ণফুলীতে 12 জন ছাত্রলীগ কর্মী শুধু জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, 12 জনকে জয় বাংলা স্লোগান দিয়ে একটা টিকটক তৈরি করেছে ইয়াং জেনারেশন। এরা আসলে কোন দলের লোক সেটা কিন্তু এখন স্পষ্ট করে কোনো মিডিয়া বলেনি। তবে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণেই কিন্তু 12 জন গ্রেপ্তার করা হয়েছে। আপনারা বুঝুন যে এই জয় বাংলা কিন্তু 71-এর মুক্তির স্লোগান ছিল। এটা কিন্তু আমলীগের ব্যক্তিগত সম্পত্তি, জয় বাংলা নয়। একরকম যদি বলতে চাই যে জয় বাংলাকে আমলীগ ছিনিয়ে নেওয়া হয়েছে, আমলীগ ছিনিয়ে নেছে সেটাও বলতে পারেন। আবার যদি বলতে চান যে আমলীগের উপর চাপাই দেওয়া হয়েছে জয় বাংলা, দিয়ে দেওয়া হয়েছে, সেটাও বলা যায়। কিন্তু দিন শেষে এটা 71 প্রেক্ষাপটের সময়ে এই জয় বাংলা স্লোগান প্রত্যেকটা মানুষের ভিতরে শক্তি সঞ্চয় করেছিল, যেটা আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল চরমভাবে। এবং সেই জয় বাংলা স্লোগান 1971 সালে কিন্তু আমরা বলার সাহস রাখতাম না। ঠিক আজকেও সেরকম একটা পরিসংখ্যান, সেই 71-এর মতন একটা পরিসংখ্যান কিন্তু আমাদের দেশে অনবরত চলমান রয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু জয় বাংলা স্লোগান এখন নিষিদ্ধ স্লোগান। জয় বাংলা স্লোগান দিলেই এখন রাজাকার বা ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিতি পাওয়া লাগতেছে। ইতিহাস কিন্তু অন্য কথা বলে যে জয় বাংলা স্লোগান বাঙালি জাতিকে সৃষ্টি করেছিল। যে জয় বাংলা স্লোগান 1971 সালে মুক্তিযুদ্ধে মানুষকে শক্তি যোগাইয়েছিল, সেই জয় বাংলা স্লোগান এখন কায়দা নিতে চায়। একটা গান আছে না, যে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়। তা খুবই দুঃখের বিষয় যে এই জয় বাংলা স্লোগান, এটা লক্ষ লক্ষ গণমানুষের স্লোগান। এই জয় বাংলা স্লোগান এটা কোনো একক দলের কোনো স্লোগান নয়। এই জয় বাংলা স্লোগান পাকিস্তানি রাজাকার বাহিনীর কাছে এক আতঙ্কের নাম ছিল। প্রত্যেক পাড়ায় মহল্লায় এই জয় বাংলা স্লোগান শক্তি যোগাইয়েছিল। সেই জয় বাংলা স্লোগান এই বাংলার মাটিতে এখন বলতে দেওয়া হচ্ছে না। যে বলছে তার কণ্ঠকে রোধ করা হচ্ছে। তা একটা কথা হলো যে কণ্ঠকে যখন রোধ করা বা কণ্ঠকে যখন চেপে ধরার চেষ্টা করা হয়েছে পৃথিবীর বুকে, তখনই কিন্তু বিপ্লব, প্রতি বিপ্লবের মতন ঘটনা কিন্তু সূচিত হয়ে গেছে। এটা পৃথিবীর ইতিহাস বলে। পৃথিবীতে কখনো মানুষের কণ্ঠ রোধ করে থামায় রাখা যায় না। আগে একটা মানুষকে হত্যা করে দিলে অনেক তথ্য লুকায়িত হয়ে যেত, কিন্তু এখন তথ্য বিস্তৃতি লাভ করতে শুরু করেছে। আজকে যে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে চট্টগ্রামের কর্ণফুলীতে 12 জনকে গ্রেপ্তার করা হলো, এটা কিন্তু ইতিহাস হয়ে থাকলো। এখান থেকে অনেক ক্ষোভ, এখান থেকে অনেক কণ্ঠ রোধকারীদের কণ্ঠ জাগ্রত হবে। এই 10 জন 12 থেকে আপনারা ভালো করেই জানেন 1952 সালের ভাষা আন্দোলনে এরকমই 10-12 জন পুরুষ কিন্তু 144 ধারা কারফিউর বিরুদ্ধে বাংলাদেশ পূর্ব পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা কার্জন হল থেকে বেরোয়েছিল। এবং তাদের কিন্তু বুকের তাজা রক্ত কিন্তু ঢেলে দিয়েছিল সেদিন ভাষার দাবিতে। আজও এরকম একটা প্রেক্ষাপট আমাদের দেশে দেখা যাচ্ছে যে জয় বাংলা স্লোগান হয়তো সেভাবে দিলে তাদেরকে হত্যাও করা হতে পারে। কিন্তু বাক স্বাধীনতা, ভাষা জিনিসকে কখনো চাপাই দেওয়া যায় না, এই জিনিসকে কখনো রোধ করা যায় না। পৃথিবীর বুকে যত বড় বড় শাসক এই মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র এবং কণ্ঠকে রোধ করার চেষ্টা করেছে, তখনই কিন্তু অনেক বড় বড় বিপ্লব সংগঠিত হয়ে গেছে। এই ঘটনাটা অসংখ্য তরুণের মনে কিন্তু দাগ লেগে থাকলো। বাংলাদেশের ইতিমধ্যে কিছু কিছু ঘটনা তরুণদের হৃদয়ে কিন্তু দাগ ফেলে যাচ্ছে। তরুণরা কিন্তু আজকে প্রশ্ন রাখতে
শুরু করেছে, তাদের ভিতরে প্রশ্ন জাগতে শুরু করেছে যে জুলাই গণ অভ্যুত্থান করলাম আমরা সবাই, জীবন দিল অসংখ্য মানুষ, কিন্তু দিন শেষে মন্ত্রী হয়ে গেল কয়েকজন, আর আমরা সবাই সে আগের শোষিত নির্যাতিত। আগের মতন আমাদের আবারও রাজপথে নামা লাগছে, বিভিন্ন দাবি দাবা পেশ করা লাগতেছে, পুলিশের বাড়ি কিন্তু আজও খাওয়া লাগতেছে। এটা কিন্তু সাধারণ ছাত্রের প্রশ্ন, এবং এই ছাত্রদের ভিতর থেকেই বর্তমান কিছু ছাত্র মন্ত্রিত্ব গ্রহণ করেছে এবং তারা রাজকীয় হলে রাষ্ট্রকে পরিচালনা করতেছে। বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি নিয়ে তারা চলাফেরা করতেছে। রাজনৈতিক দল করে 64 ডিস্ট্রিক্টে তারা ব্যয়বহুল একটা বহরের মাধ্যম দিয়ে নির্বাচনী বা গণসংযোগ করে বেড়াচ্ছে। এটা কিন্তু ছাত্রদের আজকে প্রশ্ন। ছাত্ররাও আজ হয়তো কোণঠাসা, অনেকের মুখের কথা আর বুকের কথা এখন এক নয়, কিন্তু সময়ের প্রেক্ষাপটে এটাই কিন্তু ঘুরে নতুন ইতিহাস তৈরি করতে পারে, বদলে যেতে পারে এই বাংলাদেশের আর কোনো নতুন ইতিহাস। তা কণ্ঠকে যতটাই রোধ করা হবে, কণ্ঠকে যতটাই চেপে ধরা হবে, যতটাই মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হবে, ততই কিন্তু গণজাগরণ, গণবিপ্লবের আশঙ্কা ততই বেশি থেকে যাবে। কণ্ঠরোধ করতেছেন, করতে থাকুন। জয় বাংলা এটা শুধু কোনো দলের স্লোগান নয়, এটি বাঙালি স্বাধীনতা সংগ্রামের অন্যতম জাগরণী শব্দ হিসেবে বাঙালি জাতির কাছে পরিচিত। এই শব্দের উপরে দাগ টানলে সে দাগ বেশি দিন রাখা যায় না। জয় বাংলা।